আমার ভাইয়েরা, কোরআন বলছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিলাম, যারা লোকের বাহবা পাওয়ার জন্য নামাজ পড়েছিলাম, যারা মানুষের সুনাম খ্যাতি অর্জনের জন্য নামাজ পড়েছিল। আমাদের দেশে অনেক মানুষ আছে কোন একটা জিনিস পাওয়ার আগে নামাজ ছাড়ে না, মসজিদ থেকে বেরোয় না। কোন একটা জিনিস আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদের দ্বার ছাড়ে না, কিন্তু যখন পেয়ে যায় মসজিদকে বলে তখন বাসায় বসে বসে দিন কাটায়। এরকম নামাজিও আছে না নাই? আর কিছু নামাজি আছে মানুষদেরকে দেখানোর জন্য, মানুষকে কোষা মারার জন্য নামাজ পড়ে। আল্লাহ বলছি আল্লাযীনা হুম ইয়ারাউন, ওই নামাজি জাহান্নামী, ওই নামাজি জাহান্নামী, ধ্বংসতার জন্য অনিবার্য। যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, যিনি আমি আল্লাহকে দেখানোর জন্য সালাত আদায় করে না, অথচ নামাজের মধ্যে বান্দা দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহরে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, কিন্তু ইবাদতটা আল্লাহর দেখানোর জন্য না, আরেকজনকে দেখানোর জন্য। বলে অমুক সাহাব আমারে ভালো বলবে, এলাকার মানুষ আমারে ভালো বলবে, সুনাম যশ খ্যাতি অর্জনের জন্য নামাজটা পড়েছেন। আল্লাহ বলে তোমার নামাজ তোমাকে নাজাত দেয়া তো দূরের কথা, নামাজ তোমাকে টেনে টেনে জাহান্নামের দ্বার পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে বেশি বেশি ভুল করে। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমাদের দেশে যাদের বয়স 80-90 দশকে চলে গেছে, মানে এখন শেষ, এদের কথা বাদ দিলাম। এরা এখন আলহামদু বললে সঠিক শব্দ আসবে না, এটাই স্বাভাবিক, কারণ দাঁত নাই। এদেরকে বাদ দেন, ইতারার 20 বছর আগাই 50-70 উদ্দি 60 পর্যন্ত 70 পর্যন্ত ইতারা ডাকবো, ইতারা তো এখনো ঠিক আছে। ওই ধরনের মুরব্বীগুলার কেরাতের মধ্যে কেরাতে যাইতে হবে না, সূরা ফাতিহায় ঢোকা লাগবে না। আউযুবিল্লাহর মধ্যে অনেক ভুল আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে ভুল আছে না নাই? তাউজ তাসমিয়ার মধ্যে ভুল আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই? আছে। 5 কালেমা কি বলেন মুসলমান ছেলেকে জিজ্ঞেস করতে পারা যাবে না, অথচ মুসলমান ফ্যামিলির ছেলেরা যদি বলা বাংলা 12 মাসের নাম কো, এটা টাঁস টাঁস করে বলি দেই ক্যাসেটের মতো। যদি বলা ইংরেজি 12 মাসের নাম বলি দেই, কিন্তু যদি বলা হয় আরবি 12 মাসের নাম বলিতে বলা আমি না, আমার বাবা পারবে না। তারা যদি বলা হয় 5টা কালিমা যে আছে গুলা বলো, পারবে না। ওই কালমায়ে তাইয়্যিব যেটা সচরাচর শর্টকাট, সেটা সবাই পারে, কিন্তু 5 কালিমা আমরা দেখেন আমরা কোথায় চলে গেছি, আমরা কোন জায়গায় ছিলাম আর কোথায় গেছি। দিন দিন আমাদের অধঃপতন হচ্ছে। এই অধঃপতনের পেছনে আমরা দায়। শয়তানকে যত দোষ দেন সমস্যা নাই, কিন্তু শয়তানের চেয়ে বড় শয়তান আমরা হয়ে গেছি এখন। আজকে আপনি দেখবেন ম্যাক্সিমাম আমরা নামাজিদের নামাজ ভুল। মুক্তাদের কথা কি বলবো, ইমাম সাহেবের কথা বলতেছি, আমি ইমাম সাহেবের কথা বলতেছি। নামাজের সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, মুস্তাহাব কয়টা, এগুলো অনেক ইমাম সাহেবও জানে না। অনেক ইমাম সাহেব হুশু খুদু নিয়ে নামাজ পড়ে না, তাদিল আরকান কি চিনেও না, আদায় করা তো দূরের কথা। আর ম্যাক্সিমাম ইমামের কারাতের মধ্যে ভুল আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই? আপনারা আবার খুশি হয়ে যায় নাই? ইমাম সাহেবের কারাতে যদি ভুল থাকে তাহলে আপনারা কোথায়? তার মানে আপনারা এখনো দুনিয়াতে নাই। হিসাব করেন আমরা মুসলিম জাতি কোথায় আজকে। আমাদের জন্য কোরআন আল্লাহর হাবিব দিয়েছেন, আমরা যদি কোরআনটা পড়তে না পারি তাহলে আমরা কি পড়লাম, আমরা কি করলাম? আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহর হাবিব কোরআন দিয়েছেন, সে কোরআনটাকে যদি আমরা মেনে না চলতে পারি, আল্লাহর হাবিব আমাদের জন্য সুন্নাহ দিয়েছেন, সেগুলাকে যদি আমরা মান্য করতে না পারি, তাহলে আমরা দুনিয়াতে কি আর করলাম, কি জন্য আসলাম, কি আর করলাম? এজন্য মুসলমান আমাদের উচিত হবে, এখন অনেকে বলবে হুজুর আমার বয়স তো চলে গেছে, এখন আমি এত কেরাত সূরা ফাতিহা এগুলো তো শুদ্ধ করার টাইম নাই। কেন টাইম নাই? ইমাম সাহেবরা আসলে নাই? বলেন না,
ইমাম সাহেব হুজুরা প্রত্যেক মসজিদে আসেন নাই? আপনি 1 ঘন্টা করে সময় নেন ওনার থেকে, কিছু হাদিয়া দেন সকালবেলা। শিকার তো বয়স নাই, রাসূল পাক বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনার থেকে কবর, শিখো আর শিখো, শিখো আর শিখো। দোলনার থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা এটা তোমার উপর ফরজ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয় বালেগনের পরে, কিন্তু জ্ঞান ফরজ জন্মের পর থেকে। বলেন না এটা কতক্ষণ? বলে কবর পর্যন্ত একেবারে আমি শিখতে আর শিখতে, শিখতে আর থাকবো আর থাকবো, শিখবো আর শিখবো। বলেন না সুবহানাল্লাহ। শিকার কি কোনো শেষ আছে? জানার জন্য কি কোনো বয়সের দরকার আছে? দরকার নাই। শিক্ষার কোনো বয়স নাই। আপনি মনে মনে বলছেন তো 40 বছর নামাজ পড়লাম, এগুলা কি একটাও হয় নাই? আমি হয় নাই এটা বলবো না, হয় নাই এটা আমি বলবো না। আপনি যখন ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছেন তখন আপনার জিম্মায় নাই, নামাজটা ইমামের জিম্মায় চলে গেছে। কারণ ইক্তেদাই তো বেহাদ আলী ইমাম বলেছেন, ইমামের পেছনে ইক্তেদা করেছেন। ইমাম সাহেবে বলেছে আমিও জিম্মা নিয়ে নিলাম, যারা আসছে আর যারা আসবে। সুবহানাল্লাহ পড়েন। আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর, যারা এসেছে যারা আসে নাই, যারা হাজির হয়েছে যারা হাজির হতে পারে নাই হবে, সবার জিম্মা আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইমামতি যিনি করেছেন ইমামের জিম্মা, আপনারটা ওনার উপর চলে গেছে, আপনার জিম্মা উনি নিয়ে ফেলেছেন। বাদ বাকি নামাজের ক্ষেত্রে তো আমি গ্যারান্টি দিতে পারবো না কবুল হয়েছে তা, কিন্তু আল্লাহ চাইলে কবুল করতে পারে। পারি কি পারে না? বলে না পারি কি পারে না। আবার আমার ওয়াজ শুনি এটা মনে করিবেন না তাহলে আমি যখন সব ভুল করতেছি তাহলে নামাজ আর পড়ার দরকার নাই, কেরাত শুদ্ধ করি তারপর খুব না। এটা হতে পারে না, এটাও হতে পারে না। নামাজ বালেগ হওয়ার পর থেকে ফরজ। ছেলেদের জন্য নামাজ মাফ নাই, যদিও বা মেয়েদেরকে আল্লাহ পাক কিছু কিছু নির্দিষ্ট সময়ে মাফ দিয়েছেন। কখন? যখন তারা ঋতুমতি হয়, যখন তারা হায়েজা হয়, হায়েজ নেফাসের সময় নামাজ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। প্রত্যেকটা মাসে হায়েজের নির্দিষ্ট দিনগুলোতে তাদের নামাজ পড়া লাগে না, কিন্তু ছেলেদেরকে মাফ দিয়েছেন। যুদ্ধের ময়দানে পর্যন্ত ফরজ। কি বলেন? কোথায় কোথায়? যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়বো? বলে 2টা দল হয়ে যাইতে হবে। মনে করেন 300 জন সৈন্য যুদ্ধ করতে গেছে, বলে 150 জন যুদ্ধ ট্যাকেল দাও আর 150 জন নামাজে দাঁড়াও। ইমাম হবে একজন। ইমাম হবে কয়জন? তো 150 জন পিছনে ইক্তেদা করবো ইমামের। তারা 1 রাকাত পরে দূরে যুদ্ধ করতে যাবে। যুদ্ধের মাঠে 2 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? যে ওয়াক্ত হোক না কেন রাকাত 2টা ফরজ। কয় রাকাত? 2 রাকাত। তো একদল নামাজ 1 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে দৌড় মারবে যুদ্ধ করতে, এদের আরেক রাকাত পড়ার দরকার নাই। ওই যারা যুদ্ধ করতেছে ওই সময়ে ওই একদল আসবে আবার দাঁড়িয়ে যাবে ইমামের পেছনে ইক্তেদা করবে, তারা বাকি 1 রাকাত পড়ে তারপর ইমামের নেতৃত্বে সালাম ফিরাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের মাঠেও নামাজ মাফ আছে? বলেন না মাফ আছে? সেটা যুদ্ধের মাঠে মাফ নাই, এটা কি আপনি না জানলে মাফ হইব নি? বলেন না। তো না জানলে শিকার দরকার আছে না নাই? একটু আগে বলেছি শিকার কোনো বয়স নাই। আমার ভাইয়েরা কেন পড়তে হবে নামাজ? বলে কারণ একটাই, আল্লাহ বলেছে আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাম। একবার নয়, 2বার নয়, 80 বার বলেছে মাত্র। কয়বার? বলে না বলে না কয়বার? নামাজের কথা কয়বার আসছে? তাহলে পড়ার দরকার আছে না নাই? আরেক দল আসে আমাদের সমাজে, বলি ইমামের কেরাত ভুল, আমি গড়েতে পড়বো। কোথায়? এরকম কিছু মুফতি আছে না নাই? কিছু এরকম মুফাসসির যেগুলা গার্মেন্টসের বাইরেছে, ইচ্ছা আসি ইমামের ভুল ধরে এলাকায়। কি 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 বলেন না? ইমামের ভুল, হেতে ইমামের চেয়ে বড় ইমাম, এতে ইমাম আজম, এটা ছোট ইমাম, এটা ইমাম আজম, এটা ইমাম আসগর, যেটা নামাজে ইমামতি করে এটা বলে আর ইতের পিছনের জামাত হইতো না। তো ইতে নামাজ কোথায় পড়ে? মসজিদে। অথচ আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ জামাতে পড়া ফরজ। বলেন না জামাতে পড়া কি? কোরআনের পাখের ইলাম। তাহলে ইমামের পেছনে আমাদের ইক্তেদা করার দরকার আছে না নাই? মানুষ হিসেবে ভুল সবার আছে না নাই?
ইমামের হোক মুক্তাদের হোক সকলের ভুল আছে না নাই? জমিনে কি আল্লাহর জমিনে বর্তমানে কেউ বলতে পারবে যে আমি এমন একজন আল্লাহর অনলি ওয়ান বন্দা, আমি আমার জীবনে কোনো ভুল করি না, এরকম আপনারা কেউ বলতে পারবেন? এই সমাজে কেউ বলতে পারবে? বর্তমানে বাংলাদেশে কেউ বলতে পারবে এই কথা? শুধু নবী রাসূলরা মাসুম আর আউলিয়া কেরামগণ মাহফুজ, কিন্তু আমরা গুনাহগার। আমরা গুনাহগার, আমরা গুনাহ করি, ভুল আমাদের হয়, খাতা আমরা করি। তাই বলে খাতা করার পরে খাতা দেখে বসে থাকলে হবে না। খাতা আল্লাহ যেখানে মাফ করে দিচ্ছে সেখানে আপনি বলার কে? ঠিক কিনা বলেন না? যেখানে আল্লাহ মাফ করে দিচ্ছে, আল্লাহ বলছে বান্দা তোর খাতা হয়েছে, সমস্যা নাই, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আল্লাহ কিরম কিরম খতাকাররে মাফ করছে বললে তো অবাক হয়ে যাবেন। যারা যুগের পর যুগ 40 বছর গুনাহ করছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। শুধুমাত্র নিজের ভুল 40 বছর পরে বুঝতে পেরে আল্লাহর আদালতে নিজেকে সঁপে দিয়েছেন, চোখের ফোঁটাগুলা ফেলিয়েছেন, হাতগুলা তুলেছেন, নিজেকে নিজে লজ্জিত মনে করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন। খোদা কি কসম, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তারা আবার আমার নবীর উম্মত ছিল না, তারা ছিল বনি ইসরাঈলের ব্যক্তিবর্গ। আল্লাহ যেখানে বনি ইসরাঈলের এত বড় নাখানদান আলাইকদেরকে মাফ করেছে, মুসার উম্মতদেরকে মাফ করেছে, যারা একটানা 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ যদি তাদেরকে মাফ করতে পারে, তাহলে নবী রাহমাতের উম্মতদেরকে মাফ করার, এটা তো আল্লাহ পাকের শান। এটা আমি বলবো এটা মাফ করতে আল্লাহ পারে কি পারে না এটা আমি বলবো না, আমি বলবো আমার নবীর উম্মতকে মাফ করা আল্লাহ পাকের শান। এটা ঠিক কি না বলেন না? জোরে বলেন না ঠিক কি না? ওদিকে গেলে লম্বা ওয়াকিয়া, তো আমরা আমাদের নির্ধারিত বিষয়ে থাকি। তাহলে বলুন, সেই জামাত, আমাদের ইমামতিতে ইমামের পেছনে নামাজ জামাত সহকারে আদায়ের দরকার আছে না নাই? আর একটু আওয়াজ আছে না নাই? এবার আসুন আমরা সেই নামাজটা কেন পড়ব, পড়ার দরকারটা কি? পড়ার পিছনে অনেক কারণ আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, কোরআনিক ব্যাখ্যা আছে, হাদিসে পাক দিয়ে অনেক ব্যাখ্যা আসছে। আমরা কেন নামাজটা পড়ব, কেনর ভিতর সব আসছে। আমি ফার্স্ট টাইম আপনাদেরকে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিচ্ছি। আমাদের দেশে অনেকেই আছে ব্যায়াম করে সকালবেলায় হাঁটাহাঁটি করে ডায়াবেটিস হয়ে গেছে, ডাক্তার বলতেছে আপনাকে প্রত্যেকদিন সকালে 8 ঘন্টা এমন দৌড়ানি দিতে হইব যাতে শরীরতে ঘাম বাইর হয়। কি বাইর হয়? শরীরতে ঘাম বাইর ওদিন দিলে দৌড়ন ফুরিব, এতে ওই আস্তে আস্তে আড়ি লইতো না, খন্ডিলে দৌড়ন ফুরিব, দোয়া এন দৌড়ন ফুরিব, এন আড়ন ফুরিব গমারি, যাতে শরীরতে ঘাম বাইর হয়। এখানে বড় করি ফরন না, সুবহানাল্লাহ। তাহলে আমরা তখন আর ডাক্তারের কথা ফালানোর সুযোগ নাই, সকালবেলা উঠে দৌড়ানি শুরু। কিন্তু আমরা যদি যুবক অবস্থায় নামাজটা পড়তে পারতাম, তাহলে আমাদের বৃদ্ধকালে দৌড়াইতে হইতো না। কিরকম? বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলছেন, নামাজ এমন একটা আমল, এমন একটা ইবাদত, যে ইবাদতে আল্লাহ মানব দেহের প্রত্যেকটা পার্টসের ব্যায়ামের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইভেন কি চোখের ব্যায়াম পর্যন্ত আছে না আমাদের? চোখের ব্যায়াম, কিসের ব্যায়াম? চোখের ব্যায়াম, হাতের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, কোমরের ব্যায়াম, কাঁধের ব্যায়াম, মাথার ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, মানে প্রত্যেকটা পার্টসের মানব দেহের যে অর্গানগুলো আছে প্রত্যেকটা অর্গানের ব্যায়াম আল্লাহ নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, সেই নামাজটা আজকে আমরা পড়ি না। একজন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, নিয়মিত পড়ে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তা বলেছেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাকে যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখবেন, যাবতীয় খারাপি থেকে আল্লাহ তাকে বিরত রাখবেন। আমি বলবো শুধু গুনাহের দিক থেকে খারাপি যা আছে এগুলা না, আল্লাহ আপনাকে বিমারের দিক থেকে যেগুলো আছে সেই সমস্ত বিমার থেকে পর্যন্ত আল্লাহ আপনাকে নামাজের সাদকায় হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তানহা আনিল ফাহশা মানে ফাহশাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, দূরে রাখবেন, বিরত রাখবেন না। আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে, বান্দা যিনি নামাজ পড়েন না সালাত, তার নামাজ তাকে নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া তানহা আনিল ফাহশা, যাবতীয় ফাহিশাত থেকে, নিসয়ান থেকে, ওয়াল মুনকার, যত খারাপ আছে জমিনে, যত গুনাহ আছে, গুনাহের যত সাইড আছে, সমস্ত সাইড থেকে নামাজিকে তার নামাজ হেফাজত করে দূরে রাখে, বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নামাজি ব্যক্তি তিনি সিকিউর থাকে। আমাদের দেশে আমরা জানি কিছু এলাকা আছে সংরক্ষিত এলাকা। কি সংরক্ষিত? যেগুলাকে আমরা সেফ জোন বলি। কি জোন বলি? সেফ। আর কিছু আছে রেড জোন, অসংরক্ষিত এলাকা, যেখানে গেলে ক্রস ফায়ারের সম্ভাবনা আছে না নাই? তো নামাজ যখন বান্দা পড়ে তখন সে আল্লাহর কুদরতি সেফ জোনে প্রবেশ করে। তার মানে সে শয়তানের দরাজোয়ার বাইরে চলে যায়, সে শয়তানের ধরাজোয়ার বাইরে চলে যায়। কারণ আল্লাহর কোরআন নালে মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় খারাপি যত আছে সমস্ত খারাপের সাইড থেকে নামাজি বান্দাকে তার নামাজ হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন এটা বলছে। হাদিস কি বলছে? নামাজ পড়ে লাভ কি? ইমামে বুখারী হাদিস কোট করেছেন, মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিস কানা, মিশকাতুল মাসাবির 57 পৃষ্ঠার মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মারাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহর হাবিব বলছেন, হে আমার সাহাবারা, তোমরা বলো তোমাদের কারো বাসার সামনে যদি একটা নদী থাকে। বলেন বাবা, কি থাকে? নদী। আমাদের সমাজে আছে না নাই? আমাদের পাশে মসজিদের পুকুর। সাপোজ আমি পুকুরের উদাহরণ দিলাম, পুকুরের তকমাতা দিলাম। তো পুকুর এটাতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, কয়বার? তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আওয়াজে আওয়াজে বলেন, ময়লা থাকবে? আমার ভাইয়েরা, এই কথাই আল্লাহর নবী বলেছে। দাবির দিন ইরশাদ করলেন, আমার সাহাবারা তোমরা বলো কারো বাসার সামনে যদি একটা নদী থাকে, ওই প্রবাহমান নদীতে যদি তোমরা দৈনিক 5 বার নামাজ পড়ো, তাহলে তোমাদের শরীরে কি কোনো অবশিষ্ট ময়লা থাকতে পারে? কোনো ময়লা কি থাকার সম্ভাবনা আছে? বা কোনো ময়লা থাকতে তাহলে তোমাদের শরীরে পারে কিনা বলো। সাহাবায়ে কেরাম উত্তরে এক বাক্যে বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। নবীজি, 5 বার গোসল করলে আমাদের শরীরে ময়লা থাকার প্রশ্নই আসে না, থাকবে কিভাবে? জোরে বলেন সুবহান। আমরা একবার করি গোসল, সারাদিন ফ্রেশ থাকি, সতেজ থাকে আমাদের শরীর, শরীরে কোনো ময়লা থাকে না। আর কেউ যদি 5 বার করে, জীবনের সম্ভব ময়লা তার শরীরে স্থান নেই? এটা বলেন না, বলেন না, এটা কি পসিবল? ময়লা কি তার শরীরে থাকতে পারে? তা আল্লাহর নবী বলছেন, বলো তোমরা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, থাকার প্রশ্নই আসে না। তা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল হামস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। বলে উম্মত, যেভাবে কোরা বান্দা নামাজ পড়লে তার শরীরে, যেভাবে কোরা বান্দা দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে যেমন ময়লা থাকে না, সেম দ্যাট কোন বান্দা 5 ওয়াক্তে নামাজ পড়লে তার জীবনেও আল্লাহ কোনো গুনাহ রাখবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কারণ আল্লাহ এই নামাজের মাধ্যমে বান্দার খাতা দূর করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার কি দূর করেন? গুনাহ। আরেকটু ব্যাখ্যা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু আরেকটু চমৎকার করে দিচ্ছেন কিভাবে। মিশকাতুল মাসাবি তো আসে হাদিস কানা, সেই 57 পৃষ্ঠার মধ্যে আসে হাদিস, 57 পৃষ্ঠার মধ্যে আসে হাদিস কানা। আল্লাহর হাবিব বলছেন, as-সালাওয়াতুল খামসু
ওয়াল জুমাআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন, আরেক বর্ণনার মধ্যে আসছে মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না বাসতুরিবাতিল কাবায়ের। আল্লাহর নবী বলছেন, যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তাহলে তার ফজিলতটা এইভাবে বলে 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমার নামাজ, এক রমজানের রোজা থেকে আরেক রমজানের রোজা, এগুলো বান্দার এই সময়ের মাঝখানে ঘটে যাওয়া খাতাগুলাকে, গুনাহগুলাকে দূর করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপোজ আপনি সকালে নামাজ পড়েছেন, ওদিকে দুপুরে নামাজ পড়লেন, আপনার সকাল বেলার নামাজ আর দুপুর বেলার নামাজের সাদকায় মাঝখানে 6টার পর থেকে 12টা, 12:30 নাগাদ আপনি যে গুনাহগুলা করছেন, 2 ওয়াক্ত নামাজ আপনার আমল নামার থেকে সেগুলাকে বাদ দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন মাসতুনিবাতিল কাবায়ের, হ্যাঁ যদি বড় গুনাহ থেকে বিরত থাকতে পারো, তাহলে নামাজ আপনার গুনাহ মাফ করবে। কোন গুনাহ? ছোট গুনাহগুলা। কোন গুনাহগুলা? ছোট্ট ছোট্ট গুনাহগুলা। বড় গুনাহ থেকে যদি আপনি নিজেকে সেভ করতে পারেন, তাহলে আপনার সালাত আপনার গুনাহের কাফারা হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেম ভাবে এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ অনুরূপ মাঝখানের গুনাহগুলা মাফ করায় দেই। আর কোন বান্দা যদি এক রমজানের রোজা রেখে আরেক রমজানে রোজা রাখে, মাঝখানে যে গুনাহগুলা আপনি করবেন, আপনার রোজা আপনার গুনাহগুলা মাফ করায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। হযরতে আল্লামা ফকিহে মিল্লাত আবুল লাইস সামারকান্দি আলাইহি রাহমা তাববিহুল গাফিলিনের মধ্যে চমৎকার হাদিস করেছেন। বিশেষ করে নুজহাতুল মাজালিসের মধ্যে প্রথম খণ্ডে 90 নং পৃষ্ঠার মধ্যে চমৎকার একটি হাদিস এসেছে। সেই হাদিসটার দিকে তাকাইলে আপনাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে নামাজ কি, এটা কেন আমরা পড়ব। আমার ভাইরা, সাইয়্যিদিনা ঈসা রুহুল্লাহকে তো সবাই তো চিনেন কি না? যিনি শেষ জামানাতে আসবে। কিয়ামতের 10টি বড় বড় আলামত আছে, তার ভিতরে একটা হচ্ছে ঈসা রুহুল্লাহর আগমন। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর আগমন। ওই ঈসা নবী একদিন মাওলার কাছে ফরিয়াদ করলেন, মাওলা তোমার নিদর্শন আমি দেখতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই দিনে ঈসা রুহুল্লাহ বলে, বুড়িমা আমি দেখতে চাই, আয় বাড়ি তাআলা তোমার নিদর্শন আমার দেখাও, আমি দেখতে চাই। আল্লাহ বলে, ঈসা নদীর পাড়ে তুমি চলে যাও। ঈসা রুহুল্লাহ নদীর পাড়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি আল্লাহর নিদর্শন দেখার জন্য দাঁড়িয়ে আছে। একটু পর দেখতে পাইলেন একটা পাখি তার সামনে দিয়ে নদীতে গেলেন। যাওয়ার পরে নদীর পার্শ্বস্থ যেই কাদামাটিচ্ছন্ন এলাকাগুলো আছে, নদীর পাড়ে কাদামাটি সহকারে যে পাড়গুলো আছে, ওই পাড়গুলাতে সব সময় জোয়ার বাটার পানি আসার কারণে জায়গাগুলা পিচ্ছিল থাকে, কাদাচ্ছন্ন থাকে। আর হয়তো বা নদীর পাড়ে মাথা ফুটা আছে না নাই? হন না, আছে না নাই? ওইরকম কাদাতে ওই পাখিটা নিজেকে 2টা পাখা দিয়ে চাপটি মেরে মেরে নদীর পাখা, ওই নদীর পাড়ের মাটিগুলা কাদাগুলা নিজের শরীরের মধ্যে মালিশ করতেছে। এক পর্যায়ে পাখা দিয়ে শরীরে মাটি মাখার কারণে পাখিটা পুরোটা নাপাক হয়ে গিয়েছে, কাদাচ্ছন্ন হয়ে গিয়েছে, ময়লাচ্ছন্ন হয়ে গিয়েছে। পুরো শরীর মেড়ি দিয়ে বড়াই দিয়ে একেবারে নিজের ফাঁক দিয়ে দি। এরপর পাখিটা কি করলেন, একটা দৌড় মেরে নদীর পাড়ের যে জায়গাতে ছিল সেখান থেকে উড়াল দিলেন, একেবারে নদীর মাছ বরাবর গিয়ে ডুব দিলেন পানির ভিতর। এক ডুবে তিনি যখন ডুবতে কুটে গেলেন, দেখা গেল পাখিটার শরীরে কোনো ময়লা নাই। পাখিটা পুরো ফ্রেশ হয়ে গিয়েছে, একদম পাক সাফ হয়ে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে, পরিপাটে হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহান। এরপর আবার ওই সেই জায়গা থেকে উড়াল মেরে আবার নদীর পাড়ে আবার এসে ওই একই পাখি নিজের ডানা দিয়ে পাখা দিয়ে মাটিগুলা নিজের শরীরে মালিশ করতেছেন।
পুরো শরীর মাটিচ্ছন্ন কাদাচ্ছন্ন হলো। আবার উড়াল মারলেন নদীর পাড় থেকে, নদীর মাঝখানে চলে গেলেন, গিয়ে একটু ডুব মারলেন। পুরো ডুবটা দিতে দেরি, শরীরটা পাক হতে, সাফ হতে, ফ্রেশ হতে দেরি না। জোরে বলেন সুবহান। তার মানে এক ডুবে সব ময়লা তার শরীর থেকে পড়ে গেল, নাপাকি তার শরীর থেকে পড়ে গেল, একদম কাদাগুলা সব পড়ে গেল। সে সাফ হয়ে গেল, পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল, সুন্দর হয়ে গেল, পরিপাটে হলো। আবার আসলেন নদীর পাড়ে। এইভাবে একবার নয়, টানা 5 বার। কয়বার? ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তো বুঝতে পারছি না, তোমার এই নিদর্শন আমার দেখাইলা, বোঝার সাধ্য তো ঈসার নাই, একটু বুঝিয়ে দাও না মওলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছি, ঈসা শোনো, এ রুহুল্লাহ শোনো, এটা হচ্ছে তোমার ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা। যেই নবীর উম্মত বানাই, আখিরি জামানায় আমি তুমি ঈসাকে জমিনের মধ্যে প্রেরণ করব। ওই নবীর উম্মতরা জমিনের মধ্যে যাওয়ার পরে তারা না বুঝি গুনাহ করবে, অন্যায় করবে, না বুঝি নিসিয়ান করবে, খাতা করবে, নফসের উপর জুলুম করবে, গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস করে দিবে। আর তারা যখন গুনাহের পরে দিন শেষে বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে ফেরত আসবে, আর তারা যখন নামাজ পড়বে, তাদের নামাজ তাদের গুনাহগুলা মাফ করায় দিবে। যেভাবে আজকে পাখিটা নিজেকে ময়লাচ্ছন্ন করার পরে নদীর পানি দিয়ে যেমনে পবিত্র করলো, ফ্রেশ করলো, 5 বার নিজের শরীরকে না পাকি করলো, আবার 5 বার পানি দিয়ে পাক করলো, সেম দ্যাট এটা হচ্ছে তোমার ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা। ওই নবীর উম্মতরা গুনাহ করবে আর নামাজ পড়বে, তাদের নামাজ তাদেরকে এরকম পাক আর সাফ বানিয়ে ফেলবে। জোরে বলেন সুবহান। তাহলে পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে। কেন দরকার? আরেকটু আমরা শুনি। ফাকি আবুল্লাহ সামার কাদি বলছেন তাবিহুল গাফিলিন 178 নং পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান আলাল্লাহ, মুকবিলান আলাল্লাহ বিকলবিহি, যে ব্যক্তি অন্তর থেকে 2টা রাকাত নামাজ আল্লাহর জন্য পড়ে কবুল করাইতে পেরেছে। কয় রাকাত? আর একটু জোরে, কয় রাকাত? আল্লাহর হাবিব বলছেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে পবিত্র হয়ে যায়, 2টা রাকাত কবুল করাইতে পারলে সে এমন পবিত্র হয়ে যায়, ওই মায়ের পেট থেকে সেই বান্দা জমিনে আসার সময় যেইভাবে কোনো গুনাহ ছিল না, বান্দার 2টা রাকাত যদি আল্লাহর দরবারে কবুল হয়, সেই পবিত্র হয়ে যায়, অনুরূপ হয়ে যায়, বান্দারও আর কোনো গুনাহ থাকে না। ওই মায়ের পেট থেকে যেইভাবে মাসুম হয়ে জমিনে আসে, 2টা রাকাত বান্দার নামাজ কবুল হলে বান্দা এরকম মাসুম হয়ে যায়। নামাজের হাকিকতের মধ্যে আরেকটা চমৎকার হাদিস আসছে। আল্লামা সুলাইমান আল হাসানি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ওয়া ক্বালা আল্লাহু আকবার, বলে বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন, বলে না, বান্দা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়িয়ে ওয়া ক্বালা আল্লাহু আকবার, সে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে উলা আমাদের কি যেটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি, যেটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি, সেটার নাম তাকবীরে উলাও, মানে প্রথম তাকবীর নামাজের। তো বান্দা নামাজে দাঁড়িয়ে শুধু ওই তাকবীরটা বলতে দেরি, আল্লাহর হাবিব বলছেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে আসার সময় যেভাবে পাক ছিল, সাফ ছিল, কোনো গুনাহ ছিল না, বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললে এরকম পাক হয়ে যায়। এলে পড়ার দরকার আছে না নাই? বলে না, পড়ার দরকার আছে না নাই? আজকে আমরা পড়ি, সমাজে নামাজ আছে, আমাদের সন্তানগুলা একদিন স্কুলে না গেলে রিক্সাওয়ালার ছেলেরও রিক্সাওয়ালা পিটাই, রিক্সাওয়ালাও চাই তুই আমার মতো রিক্সাওয়ালা না হোক, তুই একজন মানুষের মতো মানুষ হোক। রিক্সাওয়ালার হওয়া পর্যন্ত একদিন স্কুলের নজাইলিতে মারি মারি স্কুল ফাটার, অথচ স্কুলে যাওয়াটা তার জন্য ফরজ না। কিন্তু নামাজ আজকে সন্তান সপ্তাহ মাস ব্যাপী নামাজ না পড়ে গড়ে আছে।
আমি, আপনি, বাবা, আপনার, আমার সন্তানকে আমরা কি একটা বারের জন্য ডাক দিতে পেরেছি? বলেন না, বলেন না। একটা বারের জন্য কি আমরা ডাক দিতে পেরেছি? সব পরিবারে তো বাবার আর বেনামাজি না, কিছু কিছু পরিবারে বাবারা নামাজ পড়ে কি পড়ে না, নাহলে মসজিদগুলো খালি থাকতো না। কিন্তু ওদের ঘরের খবর নিলে দেখা যায় যারা মসজিদে এসে পান, যেখানে নামাজ পড়ে, এদের অনেকের ঘরওয়ালাই বা ঘরের পরিবার পরিজনের আত্মীয় স্বজন কিংবা সন্তানরা নামাজি এখনো হয় নাই, এরা ডাকও দেয় নাই। আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? তাইলে আল্লাহর হাবিব যে বলেছেন, কোরআন দিয়ে আমাদেরকে যে জানান দিয়েছেন যে নিজে বাঁচলে হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে আপনি তো পরিবারকে বাঁচান নাই, নিজে বাঁচার চেষ্টা করছেন। এই জন্য কোরআন বলছে, আমি নামাজ পড়তে বলি নাই। কি আল্লাহ কি বলেছেন? বলে আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজকে প্রতিষ্ঠিত করো। নিজে পড়বা এটা শেষ না, বলে নিজে পড়ে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া পুড়শি, প্রতিবেশী, সমাজ, রিশতেদার, হকদার, এলাকার মানুষ, যাইতে 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 তোমার নামাজ তুমি সামাজিকভাবে প্রতিষ্ঠার জন্য নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো। সেটার নাম আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। না আমরা কি কায়েম করতে পেরেছি? পারি নাই। এখন আমাদের দাওয়ার সিস্টেমটাও ভিন্ন। নামাজ পড়তে ডাকে তো বা গুতো মারি, রে কি মারি, হতা হন না। নামাজি বান্দা নামাজ পড়তে অবশ্য মুয়াজ্জিনে তো ডাকে দাঁড়া খানো নড়ুকের হাইয়াল আসসালা বলে কি বলে না, হাইয়াল আল ফালা বলে কি বলে না। আমরা নামাজে আসি। অথচ আমি আপনাদেরকে মিসাল দিয়ে দিয়ে বলবো কথাগুলো আপনাদের, যাতে বুঝতে সহজ হয়। বুঝতে সহজ হলে মানতেও সহজ হবে, বোঝাইতে কঠিন করে বুঝাইলে মানতেও কঠিন হইব। বা ঠিক দেবে ঠিক এর নাই, সহজ করে বুঝাইলে আল্লাহর বুঝিব, তৌফিক দান করুক। আইয়ুনবা আজকে আমরা নামাজের দাওয়া দিতে গিয়ে অনেকেই সঠিকভাবে দিতে পারছি না, অক্ষম হয়ে যাচ্ছি। কিরকম? আমরা যারা দায়ী আছি, ডাকি মানুষদেরকে ভালোর দিকে, ফার্স্ট টাইম আমাদের লেসানটাকে সংযত করা দরকার। প্রতিবাদের ভাষা হতে হবে প্রতিবাদের মতো, আর দাওয়াতের ভাষা হতে হবে দাওয়াতের মতো। ঠিক নেবে ঠিক? এখন আমরা দাওয়াত না দিয়ে প্রথমে প্রতিবাদ করে ফেলি। কি করি? দুশ্মনের সাথে যে ব্যবহার, কাউরে ডাকলে যদি একই ব্যবহার করেন, সে কি সাড়া দিবে? বাবা বলেন না, সাড়া দিবে? তো বোধ কি নামাজ যাইতে টাকা নিবে বেতাল লই যাগুই, বোধ নামাজি বান্দা হতে যাইতাম নি মসজিদে, তুই ডাক করছিস একবার আর ন যাই, তুই আগে ডাকা শিখবই, তুই আগে কি শিখ। তাহলে আমরা যারা দায়ী আছি, আমরা যারা নামাজ পড়তে আসতে সময় মানুষদেরকে ডাকি, আমাদের আগে সংযত হতে হবে। আমাদের ডাক শুনে যেন কেউ পলায়ন না করে, এইভাবে আমাদেরকে নিজেকে রিপ্রেজেন্ট করা দরকার, কথাগুলো সেইভাবে বলা দরকার। আর আপনারা যারা আছেন, আপনারা আসবেন না কেন? দুনিয়াতে আমরা ভালো চাই না এরকম পুরো বান্দা জমিনে আছে? আমার প্রশ্নের উত্তর দিবেন। জমিনে ভালো চাই না, লাভ চাই না, কল্যাণ চাই না, মঙ্গল চাই না, এরকম কোন বান্দা কি জমিন আছে? নাই। আমার ভাইয়েরা, আজকে যারা আমরা দুনিয়াবাজ বা দুনিয়াদার আছি, আমাদের সবার লক্ষ্য দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার, কল্যাণ নিজের হস্তগত করা, কামিয়াবি লাভ করা। জমিনে এসেছি সাকসেস হওয়া, প্রত্যেকের নিয়ত আসলে নাই। আমাদের সমাজের অভিভাবক গুলা বলে, ছেলে যখন চেয়ারম্যান হয়ে যায় আর তার কোনো টেনশন নাই, আর চেয়ারম্যান বলে কি বলে না। আজ যাদের বাবা সন্তানকে লয়ার বানাতে পেরেছি, অ্যাডভোকেট বানাতে পেরেছি, অ্যাডভোকেটশিপ পাওয়ার পরে বাবা গলা ফুলি সমাজের এলাকায় অলিতে গলিতে বলে বেড়াই, আর তার টেনশন নাই। কে আর ফোয়া হাম করে দিই কি কি দে ও আর ফোয়া অ্যাডভোকেটশিপ পাই ফেলাই, লয়ার ওগি কেউ গিয়ে দেওয়া, উকিল উকিল কি কি দে হালাকুট ফরি ফরি, আর ফোয়া এখন কি করিব, মানুষের বিচার করিব। তাহলে এরকম অনেক অভিভাবক বলে কি বলে না, বলে বাবা। আর যারা আমরা দোকানদার আছি, আমরাও চাই জমিন আমাদের একটা দোকানকে একটু বড় পরিসর করতে। যখন দোকান বড় হয়ে যায়,
এবার আমরা চাই একটু দোকানটারে বাগতাক করে দুইটা নিয়ে যায় কিনা। দুইটা দোকানের মালিক বললাম, পরে আবার চাই তিনটা দোকান কেমনে নিতে পারি। যারা একটা গাড়ির মালিক অনুরূপ চাহিদা আছে, গাড়িটারে কেমনে আপডেট করা যায়। যারা একটা গাড়ির মালিক তাদের এই দাবি, যারা একটা বাড়ির মালিক তারাও চাই একতলা বিল্ডিংটারে কেমনে দুইতলা বানাইতে পারি। যারা 1 বিঘা জমির মালিক তারাও চাই কেমনে 1 বিঘারে নাড়ি সারি 2 বিঘা করা যায়। যারা 1 লাখ টাকার মালিক তারা চাই কেমনে 1 লাখকে নেড়ে চেড়ে একটু এদিক ওদিক করে 2 লাখ করা যায়। তো বলুন, জমিনে যারা আছি সফলতা সবাই চাই কি চায় না? কল্যাণ সবাই চাই কি চায় না? অথচ সেই নামাজ চায় না, সেই কল্যাণ চাই, অথচ সেই নামাজ চাই না। অমুসলমান যেই বান্দা সকাল বেলা 7টায় উঠে দোকান খুলে সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত দোকানকে খোলা রাখে, সেই বান্দাটা 2টা ঘন্টা আগে উঠলে 5টার সময় উঠে ফজরটা পাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে ফজরের দ্বারে নাম, ওই বান্দা জোহরের নামাজের আযান শুনে কিন্তু মসজিদে যায়। বলেন না, সমাজে কয়জন দোকানদার পাইবেন যারা নামাজের টাইমে দোকানকে বাদ দিয়ে মসজিদ মুখী হয়, মসজিদ চলে আসে, এরকম কয়জন দোকানদার আপনি পাইবেন? সমাজে কি আছে এরকম দোকানদার? নাই। আপনারা বলে দিয়েছে, আমি না। তাহলে বলুন, আপনি দোকান করছেন কেন? বলে সফল হওয়ার জন্য। তো মুয়াজ্জিন যে আপনাকে প্রত্যেকদিন 5 জায়গায় নামাজ বারবার সফলতার ডাক দিচ্ছে, এ বান্দা ব্যবসা করেছো, লস খেয়েছো, সফল হতে চাও, আসো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে। কারণ এটা কি নামাজ জানো? বলে হাইয়া আলাল ফালাহ। এটা ওই নামাজ যে নামাজ পড়লে বান্দা আল্লাহর জমিনে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের খাজানা আল্লাহ বান্দার হাতের মুঠোয় দিয়ে দেয়, কদমের নিচে হস্তগত করে দেয়। জোরে বলেন সুবহান। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, কল্যাণ খুঁজোস, দোকান বন্ধ করে এদিকে চলে আয়। আর আপনি আল্লাহর কাছে কল্যাণ চান ব্যবসার মাধ্যমে, নামাজটা বাদ দিয়ে দিলেন। ব্যবসা হালাল ঠিক আছে, কিন্তু আপনি ব্যবসা করে নিজেকে সাকসেস করতে পারবেন যদি আল্লাহর রহমত আপনার উপর না থাকে। তাহলে এই জন্য মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, এটা ওই নামাজ যেই নামাজ পড়লে কল্যাণের তালাশ করা লাগবে না, কল্যাণ তোমাকে তালাশ করবে। ঠিক কি না বাবা? বলে না ঠিক কি না? সমাজ আজকে নামাজ আছে? নামাজ আজকে আছে সমাজে? নাই। মসজিদ গুলা খালি। ফজরের টাইমে তো মুসল্লি কালেকশন করতে দরকার। আমাদের মাইক চালু করি রমজানের প্রথম, মোটামুটি রমজান মাসে আমাদের মসজিদ গুলা ফিল আপ থাকে। রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মুসল্লিরা হারিয়ে যায় মসজিদ থেকে। ঠিক কি না? ওই আবার হত্যায় বোধে সবে কদরত ইয়ার পরের বছর, ইউন আবার হত্যায় বোধে সবে বরাতত, ইউন আবার হত্যায় বোধ ওই তারাবির সময়। এই তারাবি শেষ করি ঈদের দিন একেবারে আরে বুঝি তারা এরপর আর আসতো না, পুরো বছর শেষ। আসে রে নাই? বলেন আসে রে নাই? জুমাবার কিন্তু সবাই আসে, তাও হত্যায় খুতবা শেষ হয়ে পরে আগে আগে করি আল্লাহ দিবে। ঠিক নেবে? ঠিক। আমরা এইরকম বিজি আমরা হয়ে গিয়েছি। দোয়া করছি মওলার দরবারে হাদাহুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, হেদায়েতের আলো আমাদের অন্তরে জ্বালাই দিক। আমিন বলেন। বাবা, আপনি কোন নামাজকে বাদ দিয়ে বাসায় বসে আছেন? যে নামাজ পড়ার জন্য আপনি যখন ওযু করতে লাগলেন, ওযুর প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা অঙ্গ দেওয়ার সাথে সাথে আপনার ওই হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, ঠোঁটের গুনাহ, মাথার গুনাহ, পায়ের গুনাহগুলো আল্লাহ পাক ঝরিয়ে জমিনে ফালাই দিচ্ছে। আপনি কোন নামাজকে বলে আছেন? নামাজ পড়া লাগবে না, আপনি শুধু আগে নামাজের আগের ফজিলতগুলো শুনেন। বাবা, হাদিসে পাক আসছে, বান্দা যখন মুয়াজ্জিনের আযান শুনে ওযু করে, কোথায়? বাসায়। কোথায় বলেন না? বাসায়। ওযু করতে বসে 2 হাতের কবজি পর্যন্ত নবীজির দোয়াটা নবীজির সুন্নাহ, এটা ধুইলেন। হাতের কবজি পর্যন্ত যে গুনাহ আপনার হয়েছে আল্লাহ মাফ করে দিয়েছেন, জড়িয়ে ফালাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা কুলি করলেন, গালের গুনাহ শেষ, নাকে পানি দিলেন, ওদিকের গুনাহ জড়ে গেল।
মুখমণ্ডল ধৌত করলেন, সেটা শেষ। হাত মাসে করলেন, হাতের গোনা চলে গেল। মাথা মাসে করলেন, মাথার গোনা আর নাই। নামাজ এখন আপনি পড়েন নাই, নামাজ পড়ার জন্য এখন ওযু করতেছেন, আর আপনার গুনাহগুলো জোরে জোরে পড়তেছে। জোরে বলেন সুবহান। পা ধুইলেন, পায়ের গুনাহ শেষ। ও মুসলমান, হাদিসে পাকের মধ্যে এসেছে কিয়ামতের দিন যারা আল্লাহর এই জমিনে ওযু করেছিল তাদের ওযুর স্থানগুলা ঝলমল ঝলমল করবে। লক্ষ লক্ষ উম্মতের ভিতর আল্লাহর নবী বুঝতে পারবে এরাই ছিল আমার উম্মত, যারা অধিক পরিমাণে পবিত্র থাকতো, নিজেকে নিজে 5 বার ওযুর মাধ্যমে পবিত্র রাখতো, সেফ রাখতো। এরাই হচ্ছে আমার ওই উম্মত। জুড়ে বলেন সুবহান। সেই ওযু আজকে আমরা করি কিরম? এখন তো শীতকাল আসছে, ওমা পানি একখানা করিলে ডলি দিদি, ইবে বলো ওযু, ইবে কি? আমরা ওযুতে সবচেয়ে বড় গাফেল। পিছনে টাক মুখ দুইছি কি দুই নাই, খবর নাই। এবার নামাজও তাইতে এই পিছুতে আর জন দেখা যায় ওই সাইতের পিছন দিন গুণা নো দুধ দিতে ফানি নো দেয় বলে আসে না নাই। হাতের এদিকে আমরা ভালো করে দুই না, মুখ দুই। চেহারা কাকে বলে আমরা এখনো জানি না। এটা ওয়াজহুন কি? আল্লাহ যা বলছে ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ওযু 4 ফরজ কোরআনে পাকের ইলাম। প্রথমে হচ্ছে আপনাকে কুলি করতে হবে, হাত দিতে হবে, এগুলো হচ্ছে সুন্নাত। কিন্তু না, ফরজের ভিতর প্রথম যেটা সেটা হচ্ছে আপনার ওয়াজহুন, যেটা আছে সেটা হচ্ছে চেহারা, চেহারা মুখমণ্ডল। এখন মুখমণ্ডল কি বলে? চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এখানের লতি থেকে এখানের লতি পর্যন্ত। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ধুই? ধুই। আমরা কপালে পানি দেই, এরকম পানি আমরা দেই। পানি দেই কি দেই না? মারি তো পানি, কিন্তু একটু হাত দিয়ে চুলের আগা পর্যন্ত আমরা একটু দেই না? হাত দিয়ে চুলের আগা পর্যন্ত। যাদের দাড়ি আছে ভালো করে দাড়িতে পানি দেয় না, আছে না নাই? বাবা বলেন না, আছে না নাই? মানে কোনরকম টানি টুনিতে 30 ফাইভের লাই আড়া নিয়ে গড়ি বই দেয়, একখানা বালা গড়ি ও জুগান একখানা মোহাম্মদ লই গড়ি ইয়ে নাড়ার ভেতর। এখন শীতকাল আসছে, এখন আরো বেশি আমরা বেসবরি হয়ে যাব। উজু করতে নামাই দিলে বাস মনে হবে ওইদিকে কে গুলিনি দাঁড়ায় আসে, তাড়াতাড়ি করে চলি, কেমনে মসজিদে ঢুকবো চিন্তাই হতে পারে না। এটা ইমানদারের উজু হতে হবে উজুর মতো। আচ্ছা সাপোজ মনে করেন আপনি কার জন্য তাড়াহুড়ো করছেন, আপনাকে যদি মালাকুল মউত এসে এখন বলে দেই এ বান্দা কালকে ফজরের নামাজ তোর জীবনের শেষ নামাজ, কিংবা আজকে ইশারের নামাজ, মনে করেন এখন 7টা বাজে, 7:30টায় জামাত, মনে করেন 7টা বাজে আজরাইল ইসলাম এসে বলতেছে তোর জীবনের শেষ নামাজ আজকে 7:30টা, তাহলে ওই ইশারের নামাজের উজুটা আপনার কেমন হবে? এদিকে আপনি উজু করবেন, এদিকে চোখ দিয়ে পানি ফালাবেন, ঠিক কি না? নাকি আসিবেন হন না আসিবেন না কোনো? এদিকে আপনি হাত মাসে করবেন, এদিকে চোখ দিয়ে গড়ায় গড়ায় আপনার আঁসুগুলা পড়বে, অশ্রুগুলা পড়বে। আপনি ইমানদারদেরকে তো আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টা ইন্তেকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিতে। আপনার প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর অপেক্ষমান হতে হবে। মৃত্যু এখন আসতে পারে, 5 মিনিট পর আসতে পারে, 10 মিনিট পর আসতে পারে। হাদিসে পাকে তো বারংবার এসেছে মুমিনরা দুনিয়াকে জেলখানা মনে করে, কয়েদখানা মনে করে, এখান থেকে তারা কেমনে মুক্ত হবে সেটার অপেক্ষায় ইমানদাররা আছে। তা আপনাকে তো ওই অপেক্ষা নিয়ে থাকতে হবে। এখন আপনি সব বাদ দিয়ে কোন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন বাবা? এজন্য মুসলমান, আমাদের জীবনের প্রত্যেক নামাজের আগে আমাদের ভাবতে হবে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি আজরাইল ইসলাম এসে আমাকে বলে দিতেন এই নামাজ তোর জীবনের শেষ নামাজ, তাহলে ওই নামাজটা আমি যেভাবে পড়তাম, আপনি যেভাবে পড়তেন, সেম ডেট আপনাকে প্রত্যেক ওয়াক্তের নামাজটা সেইভাবে যদি আদায় করতে পারেন, সেভাবে যদি পড়তে পারেন, তাহলে আল্লাহর কসম করে আমি বলি জমিনে আপনার প্রত্যেকটা রাকাত মওলার দরবারে কবুল হবে, গ্যারান্টি আই লইলাম। বাবা বড় গরি ফরন না সুবহানাল্লাহ। 5 মিনিট পর যে মানুষের ইন্তেকালি তো দুনিয়া বেখনো দিয়া ধারণ আইব না, হতা হন না আইব না। বা মৃত্যুর আগে কিন্তু সবাই সোজা হয়ে যায়, কাফেররা পর্যন্ত। আমরা মুমিনরা বাদ দিলাম, মুনাফিকরা কাফেররা বলবে আল্লাহ আমি মেনে নিয়েছি। এখন আল্লাহ বলবে এখন মানি নিলে আমার আর কোনো অপশন নাই, কাজ হবে না। কারণ কি? কারণ তোমার সামনে হক বাতিল ফয়সালা আমি করে দিয়েছি।
যে তুমি এতদিন যা করলা সব ভুল, একদিন তোমাকে এই জমিন ছেড়ে বিদায় নিতে হচ্ছে। তুমি এটা আজরাইল আসার পরে কেন মানতেছো, আগে কোনো মানো নাই? মৃত্যু সামনে আসার পরে তোবার দরজা বন্ধ, বলেন না তোবার দরজা? কারণ এখন আপনি হক বাতিল ফাইসালা চোখ দিয়ে করতে পেরেছেন, এখন আর মেনে নিলেও কাজ হবে না। এই জন্য অগ্রিম আমাদেরকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? আল্লাহ মানার তৌফিক দান করুন, আর একটু মহাব্বতে পড়ুন। তাহলে নামাজ পড়লে লাভ আছে না নাই? নামাজে কল্যাণ আছে না নাই? শান্তি আছে না নাই? বরকত আছে না নাই? আল্লাহ পাকের শুকর আছে না নাই? আছে। এবার আসুন, সেই নামাজ আমরা পড়বো কার রেজার জন্য? আস্তে আস্তে, আর একটু আস্তে। কার রেজার জন্য? আল্লাহ রেজার জন্য। জমিনে আমাদের অনেক বান্দা ধারণা করে আমরা কাবাকে সামনে নিয়ে সেজদা দিচ্ছি। কাকে সামনে নিয়ে? কাবাকে সামনে নিয়ে। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা আসছেন একটা প্রশ্ন করি, আমরা কি সেজদাটা খানে কাবাকে দেই? সেজদাটা আমরা দেই কাকে? কাবার মালিককে। সুবহানাল্লাহ। খানে কাবাকে কিবলা বানাই, দিক বানাই, কিন্তু কাবাকে দেই না সিজদা। সিজদা দেই কাবার মালিককে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আকীদাটা আমাদের ফিউর করতে হবে। আমাদের অনেকেই কাবাকে কিবলা বলে মনে করে সবগুলা, মানে আমরা খানে কাবাকে সিজদা দিচ্ছি না, এটা তো পূজা হয়ে যাবে। আমরা সিজদা দিচ্ছি একমাত্র মৌলাকে, কিন্তু দিক বানিয়েছি কাবাকে, কিবলা বানিয়েছি কাবাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই জন্য কোরআন বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সিজদা ওই মালিককে যিনি কাবার মালিক, সিজদা ওই খোদাকে যিনি কাবার মালিক। ফালিয়াবুদু, ইবাদত করো, রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রাব্ব হাযাল বাইত, যিনি এই ঘরের মালিক। ঘর মানে খানে কাবা। আল্লাহর ঘর কোনটা? খানে কাবা। আল্লাহ নিজে বলছে তোমরা কাবার ইবাদত নয়, কাবার মালিকের ইবাদত করো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন মুসলমান, এবার সেই নামাজ রাসূলুল্লাহ আনলেন কেন? কেন আল্লাহ নামাজ দিয়েছে উম্মতের জন্য? আল্লাহর হাবিব জমিনে আমুল হুজন নামক যে দুঃখের বৎসর কাটিয়েছেন, সেই বৎসর আল্লাহ নবী কিছু আপনজনকে হারানোর পর যখন একদম ভেঙে পড়লেন, আল্লাহ নবীকে মেরাজ দান করলেন সাথে সাথে। সুবহানাল্লাহ। এখন মেরাজের দাওয়াত নিয়ে আসলেন জিবরাইল। কে আসলেন? আমার ভাইরা, জিবরাইল এসে দাওয়াত দিলেন। আল্লাহ নবী বলে, আমি রাজি নয়, যাব না। ইয়া রাসূলুল্লাহ, কেন? ও নবী, জমিনে প্রত্যেক নবী রাসূল চেয়েছে আল্লাহকে দেখতে, আল্লাহ দেখা দেয় নাই। আর মৌলা আপনাকে দয়া করে মায়া করে দিদার দিতে চাচ্ছে, আপনি দেখা নিবেন না কেন? দেখা চান না কেন? মুসা কালিমুল্লাহর কথা কি ভুলে গিয়েছেন? একবার নয়, দুইবার নয়, বারংবার বলেছে রাব্বি আরিনি উনজুর ইলাইক, আয় আল্লাহ দিদার দাও, দেখবো দেখবো, তোমাকে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, তোমার ভিতরে আমাকে দেখার যোগ্যতা নাই। মুসা বলে আমি হাল ছাড়বো না। আবার ফরিয়াদ, রাব্বি আরিনি উনজুর ইলাইক, আয় আল্লাহ তোমাকে দেখবো, আমাকে দিদার দাও। আল্লাহ বলে লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়, পসিবল নয়। আবার বলে রাব্বি আরিনি উনজুর ইলাইক, আল্লাহ তোমাকে দেখতে চাই, দিদার দাও। আল্লাহ সব জবাব দিলেন লান তারানি, দেখা সম্ভব নয়। জুড়ে বলেন সুবহান। এখন শেষমেশ মুসা তো মানার মতো পাত্র না। মুসা বলে দেখবো 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 দেখবো। একবার ফরিয়াদ কবুল না করলে আবার লক্ষ নবী রাসূলগণ তাদের দ্বীনের তাবলীগ করেছেন, দাওয়াত কি কাজ পরিচালনা করেছেন। জি, ফিলিস্তিনের মধ্যে নবী আইয়ুব আলাইহিস সালাম থেকে শুরু করে, নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, নবী দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে সুলাইমান নবী পর্যন্ত তার মেহরাব সেখানে স্থাপন করেছিলেন। সেই মসজিদ আকসার প্রশস্ত ফিলিস্তিনের ভূমি আজকে আমাদের হাতে আছে, বলেন না আছে? সেকেন্ডে সেকেন্ডে আমার মুসলিম ভাই বোনদেরকে মার দেয়া হচ্ছে সেখানে। কয় হাজার মারছে আল্লাহ জানে, 100 বছর ধরে। আজকে 75 বছর তো আমরা জানি সবাই চলমান এই
যে ইহুদিরা ৭৫ বছর ধরে মসজিদ আকসাকে তাদের কবজায় নিয়ে রেখেছে। এই ইস্যু একদিন দুই দিনের নয়, ৭৫ বছর ধরে চলমান। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের সূর্য দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা বিজয়ের সূর্য দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরে আল্লাহ এমন কিছু হামাস যোদ্ধা দিয়েছেন, যাদের পাশে মুসলিম বিশ্বের অনেক নেতারা দাঁড়িয়েছেন, অনেক সশস্ত্র সংগঠন দাঁড়িয়েছেন। আজকে তারা ফিলিস্তাইনের মুসলমানদের পাশে দাঁড়িয়েছে তাদের নিজ ভূমিকে রক্ষার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যেভাবে রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, এরকম ইসরায়েলিদেরকে জায়গা দিয়েছিলেন ফিলিস্তিনিরা। মানে তাদেরকে যখন তাদের ঘর থেকে বাইর করে দিয়েছিলেন, এরা এদের ঘরের বারান্দায় জায়গা দিয়েছেন। এরা এখন ঘরের বারান্দায় জায়গা নিয়ে ঘরের মালিককে ঘরের থেকে বাইর করে দিয়েছে। এত বড় জালেম ইহুদিরা, এত বড় মালাউনেরা। অথচ আল্লাহর নবী আজ থেকে ১০০০ বছর আগে মদিনায় যখন গেলেন, ইহুদিদের ৩টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। এরা আল্লাহর নবীকে ফার্স্ট টাইম মেনে নিয়েছিলেন, মদিনার সনদে উল্লেখ আছে। কিন্তু পরবর্তীতে এদেরকে এমন মার দিলেন, ইতিহাস সাক্ষী। একদিন বনু কাইনুকার বাজার একজন মুসলিম নারী গেলেন, এক ইহুদি বলতেছে, দোকানদার বলতেছে, তোমার মুখ খুলো নাইলে আমি স্বর্ণ বিক্রি করতাম না, সিয়ারানো দেখালে শোনানো বেচম তোমারে। এখন এবার মুসলমান নারী এই বাবা মুখ ন দেখায়, আজি আর মা বোনের মুখ দেখায় দেখায় রাস্তা রাস্তা দূরের দা আসেনে নাই, মাতন না আসেনে নাই। এখন ইহুদি যখন তার মুখ দেখতে পারে নাই, তো সেই কোন একটা কৌশলে ওই মহিলার বোরকাতে হোক কোন একটা জায়গাতে গিট মেরে দিয়েছে, যাতে সে দাঁড়িয়ে গেলে তার শরীরের কোন একটা পার্ট সে দেখতে পায়, বা কোন একটা সিস্টেম করে দিয়েছে তার কাপড়ের সাথে। তো ওই মহিলা যখন বসার থেকে উঠে দাঁড়ালেন দোকান থেকে, হঠাৎ করে তার শরীরের একটা অঙ্গ ওই ইহুদি দেখে ফেলেছে। মুসলিম মহিলা সহ্য করতে পারে নাই, আল্লাহু আকবার বলে ডাক দিলেন, হে মুসলমানরা কে আছো? এক ইহুদি আমাকে শ্লীলতাহানি করেছে, আমার অঙ্গ দেখার চেষ্টা করেছে, ব্যর্থ চেষ্টা করেছে। এই কথা বলে যখন ডাক দিলেন ওই মহিলাটা, সেদিন বনু কাইনুকার বাজার একজন মুসলমান যুবক ছাড়া আর কেউ ছিলেন না। কয়জন? একজন মুসলমান যুবক মুসলিম নারীর আওয়াজ শুনে দৌড় মারলেন। হাতের মধ্যে তরবারি ছিল, ওই তরবারি নিয়ে একটা আঘাত করেছে ইহুদি দোকানদারের গর্দান, শরীর থেকে আলাদা করে দিয়েছে। পরবর্তীতে ইহুদিরা মেলে নবীর ওই সাহাবীকে হত্যা করলেন। সংবাদ আল্লাহ নবীর কান পর্যন্ত গেল, আল্লাহ নবী মর্মাহত হলেন। নবীজি আবার আর কোনো কথা বলে নাই, বলে তোমরা রেডি হও, বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় দিয়েছিলেন ৩ থেকে ৭ দিন, গড় ছেড়ে যদি না যাস তাহলে তোদেরকে হত্যা করব। কিছু চলে গেলেন, কিছু যুদ্ধের জন্য থেকে গেছেন, তাদেরকে আল্লাহ নবী যুদ্ধের মাধ্যমে সেখান থেকে কি করে দিলেন, বের করে দিলেন। সেখান থেকে কিছু গিয়ে খায়বার আশ্রয় নিলেন, আর কিছু গিয়ে কুরাইশদের সাথে মিলে গেলেন মক্কায় গিয়ে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে বনু নাজির একদম বলে, আমাদের এক দলকে তো বাইর করে দিয়েছে, এখন আমাদের উপর কোন দিন না জানি হামলা হয়। তো তারা বলে, হামলা আমাদেরকে করার আগে আমরা কৌশলে নবীর উপর হামলা করে দেই। কিরকম? বলে, আমরা নবীকে ডাকবো সুরাহা করার জন্য, মানে আমরা কোনো বেজালতে যা করবো না, এটা করার জন্য ডাকবো, কিন্তু ডেকে নবীকে মেরে দিব। কারণ আমরা তো ওই জাতি যে ইহুদিরা ৭০,০০০ নবী রাসূলকে হত্যা করেছে নিজ হাতে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ইহুদিরা ৭০,০০০ নবী রাসূলকে নিজের হাতে কতল করেছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এরা মনে করেছে আমার নবীকেও তারা মেরে ফেলতে পারবে। তো তারা আমার নবীকে নিয়ে গেলেন, সাথে গেলেন মৌলা আলী, সাথে গেলেন মৌলা আবু বকর, সাথে গেলেন মৌলা ওমর। গিয়ে আমার নবীকে বৈঠক দিলেন একটা উঠানে। এখন তারা প্ল্যান করতেছে মুহাম্মদকে মাথার উপর থেকে ওই চাক্কির জাতার উপরে ডাকনা আছে না নাই, যে ডাকনা দিয়ে রোবা গম ফিসে জাতা জিন দিয়ে গেউ ভাঙ্গে, গেউ তো না আটা করে দেয়, ফিসে দিন জাতা হয়। জাতার উদ্দে একটা বাড়ি ডাকনা আছে, হজা সালের উত্তুম ডাকনা ফেলা এরে মোহাম্মদের মারি ফেলো। তার মানে ডাকনা ছালের উপর থেকে ফেলে নবী মোহাম্মদকে কি করো, কতল করো। এখন তারা জাতার ডাকনা নিয়ে উপরে যাচ্ছে। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি নবীর কদমে যাও, বলো আমার নবীকে এই মুহূর্তে সেই জায়গার থেকে উঠে মদিনায় চলে যাইতে। জোরে বলেন না।
জিবরাইল এসে সংবাদ দিতে দেরি, আমার নবী বলে আবু বকর উঠো, ওমর উঠো, আলী উঠো, চলে যাবো কোথায়? মদিনায়। এখানে আর এক সেকেন্ডও বসা যাবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার এদের হত্যার প্ল্যান শেষ। নবী বলে তোদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার, তোরা আমার হত্যার চেষ্টা করছস। তারাও ধ্বংস। পরবর্তীতে কি আরেকটা দল তাদের ছিল, বনু কুরাইজা, তাদেরকেও ধ্বংস করলেন। যাই হোক, এবার সেই ইহুদির এক সময় মুসলিমদের এলাকায় থাকতে পারে নাই। মুসলমান দেখলে তারা থরথর করে কাঁপত। আজকে সেই ইহুদি যারা সংখ্যায় মাত্র 50 থেকে 55-60 লাখ, মুসলমান আছে 2 থেকে 250 কোটি, তারপরে 60 জন মুসলমানের ভাগ একটা ইহুদি পড়ছে। কিন্তু সে 55-50 লাখ ইহুদির মার আমরা খাচ্ছি। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজকে মুসলিম বিশ্ব নীরব ভূমিকায় আছে। মানে দেখিয়ে ন দেখে ভাঙ্গুরি বই দেখি সৌদি আরবের খাস কি আজি সৌদি আরবের ভূমিকা কি আমরা দেখতে পাচ্ছি, কে কি করছে না করছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক সবাইকে সহি বুঝদান করুন। আর একটু জোরে বলেন ভাই, আর একটু মহাব্বতে পড়েন। আজকে ইসলাম আমরা দাবি করছি সবাই ঠিক আছে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে আছে? বলেন না আছে? ইসলাম ন্যূনতম আমাদের ভিতর নাই। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সঠিক চর্চা করার তৌফিক দান করুন। তুমি মুহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिसका कोई सानी नहीं कि वो नबी मुस्तफा की अज़मतें का हद है ना किनारा है। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, সেই মসজিদের সাথে আল্লাহ নবীকে যেভাবে নিয়ে নিয়ে গেলেন, যেতে 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 লামকানে গেলেন, আল্লাহর হাবিবকে দেখলেন, অনেক নিয়ামত দিলেন। লাস্ট পর্যায়ে আল্লাহর হাবিবকে উম্মতের জন্য যে তোহফা দিলেন, তাও নবীজির চাহরি মোতাবেক দিলেন। কারণ কি? কারণ হচ্ছে একটাই, বলে আল্লাহ নবী মেরাজ করলেন, আবার মেরাজ আমাদের জন্য আনলেন। কারণ কি? বলে কারণ একটাই, যেমনি ভাবে আমার নবী উম্মতের পাগল, সেই নবীজি উম্মতের প্রেমে ফানা, যার প্রমাণ শুধু আল্লাহ নবী জমিনে দিয়েছে তা নয়, আল্লাহ নবী কিয়ামতের মাঠে দিবে তা নয়, বরং আল্লাহ নবী মেরাজের রাতে লামকানে গিয়েও প্রমাণ দিয়েছে যে আমি দুনিয়াতে যে বাবা উম্মতের পাগল ছিলাম, মেরাজে এসো আমি সেই উম্মতের জন্য কোন একটা নিয়ামত নিয়ে যাচ্ছি। প্রমাণ দিয়েছে নামাজ এনে। আরেকটা, যে আমাদের বাবারা যদি কারো বাসায় গিয়ে দাওয়াত খায়, ভালো ভালো খায়, যদি আমাদেরকে এসে বলে আমি অমুক জায়গায় গেছি, প্রাইম মিনিস্টার দাওয়াতে গেলাম, এইটা খাইলাম, ছেলে বলবে বাবার এটা একটা কাজ করলেন কি? বলে নিজে খাইলেন, আমাদের জন্য তো কিছু আনেন নাই। ভালো ভালো আপনি খাইলেন, আমাদের জন্য একটা ডিম হইলে তো আনতে পারতেন। তা আল্লাহ নবী মেরাজ করতে গেলেন, আল্লাহরে দেখলেন, সকালবেলা এসব মদদেরকে, সিদ্দিক আকবরকে, বিভিন্ন মদকে যদি বলতেন যে আমি মেরাজ করলাম, তাহলে অনেকে বলতেন রাসূল আপনি করেছেন, আমাদের জন্য তো আনতে পারতেন, আনেন নাই কেন? প্রশ্ন করার সুযোগ আছে না নাই? আল্লাহ নবী বলে করবে, এটা আমি জানি, সেই জন্য উম্মতের জন্য মেরাজ নিয়ে গেলাম। কি? নামাজ। একটু জোরে বলেন না সুবহান। নিজে মেরাজ করেছে, মেরাজ আমার উম্মতের জন্য এনেছে, কিন্তু বেশ কম আছে না নাই? নবীর মেরাজ হচ্ছে নবী লামকানে গিয়েছেন, আল্লাহর হাবিবকে দেখেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সেটা ছিল নবীর মেরাজ। আর উম্মতের মেরাজ হচ্ছে উম্মত নামাজে দাঁড়াবে, পঞ্চেগানে নামাজ উম্মত নামাজে দাঁড়িয়ে বসে আল্লাহর নবীকে সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা উম্মতের মেরাজ। একটু জোরে বলেন না সুবহান। ভাইরা আমার, সে নামাজ রাসূল আমাদের জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক আমল জমিনে এসেছে, একটা আমল আছে যেটা নবী গিয়ে নিয়ে এসেছেন, সেটার নাম নামাজ। সেটার নাম কি?
সেটা অন্যান্য ইবাদতের মতো ইবাদত নয়। আজকে আমরা পড়ছি না বুঝছি এজন্য। যদি বুঝতে পারতাম নামাজ কি, এটা তাহলে ছাড়ার প্রশ্ন, বলে না ছাড়ার প্রশ্ন। আচ্ছা, মৌলা হুসাইনকে আমরা সবাই চিনি কি চিনি না? কারবালাতে যিনি গিয়েছিলেন, তার শরীরে সব মিলিয়ে 105টির ঊর্ধ্বে আঘাতের চিহ্ন। কয়টি? 105টি। ইন্তেকালের প্রাক্কালে শরীর থেকে সমস্ত রক্ত ঝরে ঝরে পড়ে গেল তার। শেষমেশ দুলদুলের পিঠ থেকে তিনি কারবালার মাঠে পড়ে গেলেন। ওই মুহূর্তে এসে ইয়াজিদের একজন, নাম আমি বলছি না, তার নাম নিয়ে ভিন্নতা আছে, এক একজন এক এক নাম উল্লেখ করেছেন, আমি নাম বলছি না, বললেন হুসাইন, শেষ ইচ্ছা তোমার কি আমাদেরকে বলো। সুবহানাল্লাহ পড়েন। মওলা হুসাইন যদি সেদিন ওই মুহূর্তে যদি বলতেন আমি ইয়াজিদকে সমর্থন করলাম, তাহলে হুসাইনের সমস্ত চিকিৎসার দায়িত্ব এরা নিয়ে নিতেন। ঠিক কি না? বলে না ঠিক কি না? ও মুসলমান, মওলা হুসাইন বলে, এই ইয়াজিদের বাহিনীরা শোনো, আমি চাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, কারণ জুমার ওয়াক্ত শুরু হয়েছে। আমি চাই ইন্তেকালের আগেও আমি নামাজটা আদায় করে জমিন থেকে যাব, এটা আমার প্রত্যাশা। তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ও মুসলমান, আল্লাহর কোরআন বলেছে তোমরা বিপদের মধ্যে যখন পড়বা, হাই হুতাশ করার দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছে ইসতাঈনু বিস-সাবর, আল্লাহর কাছে বিপদে পড়ে সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে। বিপদে পড়ে হাই হুতাশ করা যাবে না, চিল্লাফাল্লা করা যাবে না, নাফরমানি করা যাবে না। উফ আল্লাহ, তুমি কেন আমারে পাইলা বিপদটা দেওয়ার জন্য? কেন আমার থেকে মারে কাটি নিলাম? কেন আমার বাবাটা চলে গেল? কেন আমার টাকা লস খাইলাম? কেন আমার ব্যবসাটা শেষ হয়ে গেল? আল্লাহ, তুমি কি আমার ছাড়ার কাউরে পাও না? বিপদ কি শুধু তুমি আমারে দেওয়ার জন্যই পাও? আল্লাহ বলে এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বলে বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে? বিস-সাবর, বিপদে সবর ইখতিয়ারের মাধ্যমে, বিপদে ধৈর্য ধারণের মাধ্যমে, ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে। আল্লাহ যে 2টা জিনিসের কথা বলেন, 2টা জিনিসই আজকে আমাদের ভিতরে নাই। আমাদের 1 নম্বর ধৈর্য নাই, 2 নম্বর নামাজ নাই। মসজিদের মধ্যে আমরা যাই শুক্রবারে, 2 মিনিট যদি এদিক ওদিক হয়, ইমাম সাহেব হুজুর ওয়াজ শুরু করছে, একটা হাদিস বলছি, এটা শেষ করতে 2 মিনিট বেশি হয়ে গেল, তাহলে আমরা অনেক মুসল্লি আছি, ভিআইপি মুসল্লি, খালি মসজিদের গরিব টাইমের দিকে তাকায়। তো ইমাম সাহেব কি গরিব টাইম নসিনে না? হন না? ইমাম সাহেব হুজুর কি গরিব টাইম নসিনে? তার মানে বলতেছি যে হুজুর আপনার ওয়াজ আছে, আমার সময়ের মূল্য বেশি, এটা বন্ধ করেন, আমি নামাজ পড়ি, তাড়াতাড়ি চলে যায়। ধৈর্য আমাদের বলি না, ধৈর্য আছে নাই। ও মুসলমানের জন্য আল্লাহ বললেন বিস-সাবর, সাহায্য চাইবা নামাজের মাধ্যমে, সাহায্য চাইবা সবরের মাধ্যমে। এরপর আল্লাহ লাস্টে বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি সাবেরদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে বিপদে ধৈর্য ধরলে আল্লাহ পাক আছে না নাই? বলে না, আছে না নাই? তা মওলা হোসেন বলছি, শিখ কারবালার মাঠ থেকে আমি শিক্ষা দিয়েছি, জীবনে যত বড় মুসিবত মুশকিল আসুক, সমস্যা নাই, নামাজ ছাড়বা না। নামাজ কারবালার একটা শিক্ষা, কারবালার অসংখ্য শিক্ষা আছে, তার ভিতরে একটা শিক্ষা হচ্ছে নামাজ ছাড়া যাবে। মৌলা আলী 1 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, বিদায় আল্লাহর নবী আলীর জন্য পুনরায় সূর্যকে আবার তুলেছেন। আর একটু জোরে বলেন না বাবারা আমার। আল্লাহর নবীর জীবনে একটা নামাজ ছুটে গিয়েছিল। আল্লাহর নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছেন, পড়তে পারেন নাই। কোন নামাজ? ওই খন্দকের প্রান্তরে এমন ভাবে তীর এসেছে, তীরের কারণে আল্লাহ নবী আসরের নামাজ পড়তে পারে নাই। মাগরিবের পরে আল্লাহর নবী
আসরকে কাজা করে হাত উঠাই কাফেরদেরকে বদদুয়া করে দিলেন। অথচ উহুদের প্রান্তরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর, কাফেরদের আঘাত খেয়েছেন, দান কুরবান দিয়েছেন, শহীদ হয়েছে দান। লোহার টুপি ভেঙেছিল কাফেরদের আঘাতে, কিন্তু বদদুয়া দিয়েছেন? দেন নাই, বরং দোয়া করেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার বংশ যারা আজকে আমার বিরুদ্ধে এসেছে যুদ্ধ করতে, আমার বংশধররা আমাকে ছেড়ে নাই, আমি দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের নূর দিয়ে তাদের সিনাকে বসিনা করো, আমাকে চিনার ব্যবস্থা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তারা আমাকে চিনে নাই, তুমি চিনার ব্যবস্থা করে দাও। দোয়া করেছেন কে? আল্লাহর নবী। মার খাওয়ার পরে তাও অথচ জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি কাফেরদের পুরো খানদানকে নাস্তানাবুদ করে দিব, ধ্বংস করে দিব। উহুদের পাহাড়টা কাফেরদের মাথার উপর তুলে দিব, আমি তাদেরকে ধ্বংস করব, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলে, অনুমতি আমি দেই নাই, আমি দোয়া করেছি আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, তারা আমাকে চিনে নাই, আমাকে চিনার ব্যবস্থা করে দাও। কিন্তু খান্দকের ময়দানে একজন সাহাবীর ইন্তেকালের বিনিময়ে আল্লাহ মুসলমানদের কি বিজয় দান করলেন? সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু যুদ্ধের তীব্রতা বেশি, তিন্নিকেফের কারণে আল্লাহ নবী আসরটা পড়তে পারে নাই। মাগরিব পরে আসরটা কাজা করলেন, এরপর হাত উঠায় বদদুয়া করে আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। আল্লাহ কাফেরদের সিনা এবং কবরগুলোকে তুমি জাহান্নামের বাগান বানিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বদদুয়া করে দিয়েছেন কে? আল্লাহর নবী। কেন? বলে কারণ আল্লাহর নবী সেদিন কাফেরদের কারণে নামাজ পড়তে পারে নাই। কি পড়তে পারে নাই? আসরের নামাজ পড়তে পারে না, এজন্য বদদুয়া করে দিলেন। এখন আল্লাহ পাকের এটা বড় পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাগরিবের পরে হাদিসে কুদসি নাজিল হচ্ছে, জিবরাইল আসলেন। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি নোট করেছেন, সূরা বায়ার তাফসীর করতে গিয়ে ঘটনায় হাদিসটা। মাগরিবের পরে হাদিসে কুদসি নাজিল হচ্ছে, আল্লাহ বলছেন হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, ইয়া হাবিবুল্লাহ, এ আমার বন্ধু, আপনি আমার হককে আপনার হকের উপরে তুলে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়েছে, আপনি সহ্য করেছেন, বদদুয়া দেন নাই, তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। এটা ছিল আপনার হক, আপনি মেনে নিয়েছেন। আর খন্দকে আসরের নামাজ ছুটে গিয়েছে, আপনি বরদাস্ত করেন না, এটা আমার হক ছুটে গিয়েছে, বিধায় আপনি তাদেরকে বদদুয়া দিয়ে দিলেন। হাবিবি, আপনি আপনার হককে আমার হকের নিচে নামায় ফেললেন, আমার হকটাকে আপনি আপনার হকের উপর প্রাধান্য দিলেন। ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্তের জন্য আমি আপনি রাসূলের হককে আমি আল্লাহর হকের উপর তুলে ধরব। জোরে বলেন সুবহান। কেমন? বলে হাবিব শুনুন, যে নামাজ তরক হওয়ার কারণে আজকে আপনি কাফেরদেরকে বদদুয়া দিয়েছেন। ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। কে যদি এই নামাজ কিয়ামত পর্যন্ত না পড়ে, অস্বীকার ন করিলে, অস্বীকার করলে তো কাফের, নামাজের অস্বীকার করলে কি? কিন্তু আল্লাহ নবী বলছেন ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন কি, কেউ যদি এই নামাজ কিয়ামত পর্যন্ত না পড়ে সে কাফের হবে না, অস্বীকার করা ছাড়া। কিয়ামত পর্যন্ত না পড়লে সে কাফের হবে না। ওয়ান তাআনা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর। কিন্তু কেউ যদি আপনি নবীজির নরম একটি চুলকে নিয়ে বিরূপ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এইখান থেকে রাসূলুল্লাহর সম্মান যেভাবে সাবেত হয়, নামাজের শিক্ষাও সেভাবে সাবেত হয়, ঠিক কি না? কারণ আল্লাহর নবী নিজের আঘাত বরদাস্ত করেছেন, কিন্তু নামাজ যখন ছুটে গেছে কাফেরদের জন্য, নবী আর বরদাস্ত করে নাই, বদদুয়া দিয়ে ফেলেছেন। কি দিয়ে ফেলেছেন? বদদুয়া দিয়ে ফেলেছেন। এই জন্য মুসলমান, আমরা কি সেই নামাজ ছাড়বো নাকি ধরবো? বলেন না? সেই নামাজ কি আমরা পড়বো নাকি বাদ দিব? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। তাও বা জামাত কি
বা জামাত। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের প্রধান মেহমান হাজির হয়ে গিয়েছেন। আমি আর সামনে যাচ্ছি না, ইনশাআল্লাহ উনি এখনই